খেলা ঘুরাবো কেমনে, খেলা ঘুরাবো এক নাম্বার হলো গিয়া আজকে থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমরা যা করব যা পড়বো তথা সামনের বছর আমি ফাটাই দেবো, জানুয়ারি থেকে ফাটাই দেবো, জানুয়ারি বাদ আজকে থেকে, আজকে কত তারিখ, আজকে থেকে খেলা চেঞ্জ হবে। আজকে থেকে খেলা চেঞ্জ করার জন্য যা করতে হয় আমি করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি যদি বাকিদের চেয়ে ভালো করতে চাও অবশ্যই লাস্ট মোমেন্টে আসো, বাকিরা যা করতেছেন অর্থাৎ সবাই জানুয়ারি অপেক্ষায় আছে, তুমি ডিসেম্বরে বাকিদের চেয়ে সবচেয়ে বেশি করো। এর পরবর্তীতে তোমাদের স্পষ্ট খেয়াল আছে আমার মনে হয় যারা ভিডিওটা দেখতেছো, আমরা প্রত্যেকে একদম প্রচন্ড এক্সাইটেড হয়ে একমাত্র ব্রাজিল সাপোর্টাররা বাদে আমরা সবাই আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফাইনালটা দেখছি 2022 সালে। আমার এখনো স্পষ্ট খেয়াল আছে, খুবই থ্রিলিং একটা ম্যাচ ছিল এবং সেই খেলাটার একটা অনেক বড় পয়েন্ট ছিল যে খেলা প্রতি পয়েন্টে পয়েন্টে ঘুরতেছিল, পুরা টাইম জুড়ে একরকম খেলা হয়েছে। লাস্টের দিকে যে ফ্রান্সের একটা গোলে একটা খেলা চেঞ্জ হলো, দেন পেনাল্টি হলো, পেনাল্টির মধ্যে 2টা পয়েন্ট ছিল, যে 2টা পয়েন্টে খেলাটা পুরাপুরি ঘুরে গেল। আমরা যদি একটু খেয়াল করি পয়েন্ট 2টা কি ছিল, খেলাছে এই যে এমি মার্টিনেজ একটা গোল আটকাইলো, এখানে কিন্তু একটা খেলা পুরাপুরি ঘুরে গেল। এখন এই খেলোয়াড়টার নাম আমি জানি না, এটা কোন নিগা আমি সরি নিগা কিছু না, যাই হোক, তো এমি মার্টিনেজ একটা গোল আটকাইছিল। তো এই গোলটা আটকানোর পরে কিন্তু ওয়ান টাইপ অফ খেলা একবার ঘুরলো, দেন পরবর্তীতে কিন্তু মেসি আবার সুন্দর মতো পেনাল্টিতে একটা গোল দিল, এন্ড ফাইনালি কিন্তু আর্জেন্টিনা ফাইনালটা জিতে গেল এত বছরের পর। এইখানে একটা পয়েন্ট ব্যাপার হলো যে খেলা কিন্তু চাইলে ঘুরানো যায়, শুরু থেকে টান উত্তেজনা থাকলেও শেষ মোমেন্টে আসে খেলা ঘুরানো যায়। তো এই বছরের শেষে তুমি কিভাবে তোমার লাইফের খেলা ঘুরাবা, জাস্ট সিম্পল 5টা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট সেটা হলো প্রিপারেশন। যখনই তুমি পড়াশোনা করতে চাও বা যা কিছু করতে চাও, মনে রাখবা আমি সামনের বছর শুরু করব, 1 তারিখে শুরু করব, জানুয়ারি মাসে শুরু করব, 15 তারিখে শুরু করবে, এরকম কিচ্ছু নাই। যখনই তুমি শুরু করতে চাও 1 নাম্বার হলো গিয়া আজকে থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমরা যা করব যা পড়বো তথা সামনের বছর আমি ফাটাই দেবো, জানুয়ারি থেকে ফাটাই দেবো, জানুয়ারি বাদ আজকে থেকে, আজকে কত তারিখ, আজকে থেকে খেলা চেঞ্জ হবে, আজকে থেকে খেলা চেঞ্জ করার জন্য যা করতে হয় আমি করব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আজকে থেকে শুরু করো। 2 নাম্বার পয়েন্ট সেটা হলো প্রিপারেশন। ধরো তুমি জানুয়ারিতেই খেলা চেঞ্জ করতে চাও, বাট তোমার এখন ডিসেম্বর মাসটাতে উচিত হইলো যে যতটুকু তোমার সামর্থ্যে কুলায়, আমার মতে সবচেয়ে বেশি পড়াশোনা করা উচিত ডিসেম্বর মাসে। যত কোর্স, যত বই, যত যা কিছু আছে সব ডিসেম্বরে কিনো, সব ডিসেম্বরে স্টক করো, ডিসেম্বর মাসে সর্বোচ্চ এফোর্ট দাও, এটাকে আমি প্রিপারেশন ধরবো। 3 নাম্বার পয়েন্ট সেটা হলো বাকিরা যা করবে আমি তার চেয়ে বেশি করব। ওই ম্যাচটা জুড়ে, পুরা ম্যাচটা জুড়ে কিন্তু আমরা দেখছি যে আর্জেন্টাইন টিম পুরা টাইমের একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত যতটা তাদের সামর্থ্যে কুলাইছিল তারা দৌড়াইছে, তারা খেলছে, তারা পরিশ্রম করছে, এন্ড লাস্ট মোমেন্ট পর্যন্ত তারা জিতে গেছে। তাদের সাথে শুধু তারা যেটা নাই, গোটা পৃথিবী জুড়ে কোটি কোটি ফ্যান তাদের সাথে জিতে গেছে। সো মনে রাখবা যে তুমি যদি বাকিদের চেয়ে ভালো করতে চাও অবশ্যই লাস্ট মোমেন্টে আসেও, বাকিরা যা করতেছেন অর্থাৎ সবাই জানুয়ারি অপেক্ষায় আছে, তুমি ডিসেম্বরে বাকিদের চেয়ে সবচেয়ে বেশি করো। এর পরবর্তীতে খেলা ঘুরতে টাইম লাগে, তাই লাগে থাকো। দেখো এই পুরা ম্যাচ জুড়ে খেলাটা ঘুরছে কিন্তু একদম লাস্টের মনে হয় 10 থেকে 15 মিনিট, আমার এখনো খেলা আছে, খেলা দেখতেছি, ওইদিকে হলো মনে হয় ব্রাজিল সাপোর্টাররা, ওরা ফ্রান্সে সাপোর্ট করতেছে, একবার এই লোক চিল্লায় ওঠে, একবার আমরা চিল্লায় উঠে, মানে মারামারি পর্যায়ে খেলা চলে গেছে। আমি কিন্তু জীবনে খেলা দেখি না, ওই দিনই হয়তো বা প্রথমবার দেখছি, আর লাস্ট টাইম দেখছিলাম মনে হয় যে জার্মানির কাছে আর্জেন্টিনা হারছিল। হ্যাঁ, তো এই যে একটা খেলাটা কিন্তু ঘুরলে একদম লাস্ট মোমেন্টে আসে, হঠাৎ করে একটা গোল হয়, মনে হচ্ছে এই ফ্রান্স জিতে গেল, আবার একটা গোল হয়, আর এইবার আর্জেন্টিনা জিতলো। এই যে একটা খেলা ঘুরতে কিন্তু টাইম লাগছে, শুরু থেকে কিন্তু বোঝা যায় না। সো তোমার খেলা ঘুরতে কিন্তু যে কোনো সময় টাইম লাগবে। অর্থাৎ তুমি আজকে পড়া শুরু করলা, কালকেই তোমার খেলা ঘুরে যাবে, কালকে তোমার পড়াশোনা চেঞ্জ হয়ে যাবে, তুমি আজকে জিমে গেলা, কালকে তোমার 6 প্যাক হয়ে যাবে, এরকম কোনো কিছু না। খেলা ঘুরতে টাইম লাগে এবং এইটা মানে নিয়েই তোমাকে আগাইতে হবে। খেলা ঘুরতে টাইম লাগে, তাই লাগে থাকতে হবে, দেখবে হঠাৎ করে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সুন্দর মতো খেলা ঘুরে গেছে। এরপরে আসো, হার্ড ওয়ার্ক উইল বিট এভরিথিং এলস। মনে রাখবা, এটা তো খুব টিপিক্যাল একটা কথাবার্তা, এটা আমরা অলওয়েজই বলি। তুমি যদি হার্ড ওয়ার্ক করো, শুধু 24 সালে না, 25 সালে না, 26 সালে না, তোমার মৃত্যুর আগের মোমেন্ট পর্যন্ত তুমি যদি জাস্ট এইটুকু মাথায় রাখো যে না আমি বাকিদের চেয়ে সবচেয়ে বেশি পড়বো, বাকিদের চেয়ে সবচেয়ে বেশি ম্যাথ করবো, বাকিদের চেয়ে সবচেয়ে বেশি ক্লাস করবো, বাকিদের চেয়ে সবচেয়ে বেশি বই পড়বো, যেটাই তুমি বাকিদের চেয়ে যেটা বেশি করবা সেটা বাকিদের চেয়ে বেশি ভালো পারবা, বাকিদের চেয়ে বেশি আউটপুট পাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে এত কমপ্লেক্স, এত শর্টকাট, এত টেকনিক, এত ভালো টিচার কিচ্ছু নাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।